ছোটবেলায় যে পূজার যে আনন্দটা ছিল সেই আনন্দটা এখনো তেমন আছে কিনা বা কেমন লাগে এখনকার দিনে? হ্যাঁ, ভালোই লাগে, ছোটবেলার মতোই। ছোটবেলা আচ্ছা আমি আসলে মুসলিম। যা, এটা কোনো কথা? সাংবাদিকদের প্রশ্ন করিয়া মনে হয় বিপদে পড়ে গেল। Dame un grr. চলো বিয়ে করে ফেলি। ওরে এত টেনশন, প্রেম করা শিখাইছে না, বিয়ে করা শিখাই দেবো। গাইস, আমি শুধু দাদুর দিকে তাকিয়েছিলাম। দাদু কিছু একটা যেন দৈত্য চাইছিল, কিন্তু শয়তান ছেড়ে সেই সুযোগটা দিলই না। যেখানে ছেলে মেয়ের সমান অধিকার, সেখানে ছেলেরা যদি সিগারেট খাইতে পারে তাহলে মেয়েরে কেন পারবে না? কি বলেন তাহিরি ভাই? মনটা করে বাবা জুতাটা খুললা উল্টা ফিসটা দিয়া যদি বাইরের দেখতাম জন্মের মতন। তো দেখো, দুইজনে দুই অপারেটরে জব করে, তাতে কি হয়েছে? প্রেম যদি সত্যি হয় তাহলে যে কোনোভাবে টাইম বাইর করে প্রিয় মানুষকে টাইম দেওয়া যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেমন আছেন আপনারা? হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আশা করি সবাই ভালো আছেন। সো আবারও নিয়ে আসলাম তো আপনাদের জন্য অস্থির বাঙালিদের ফানি ভিডিও। তো সবাইকে ওয়েলকাম অস্থির বাঙালির ফানি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেরিয়ে স্পেশাল হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো তার আগে বন্ধুরা, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। तो चलिए शुरू करते हैं। তো দেখো বন্ধুরা, ছেলেরে বিয়ে করা এই ঘরে নতুন বউ আনছি, আর নতুন বউরে কিভাবে এরা বরণ করে নিতেছে একটু দেখো ভিডিওটা। তো দেখো এবার বন্ধুরা ডাকতে এসে বন্ধু বাড়িতে যা হয়ে গেল বন্ধুর সাথে। আরে ভাই, আরে ভাই, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा। আসলে বৌদি নিজেকে একটু বেশি চালাক মনে করে, তাই তো বৌদির সাথে যা হয়ে গেল, যে যেমন তার সাথে তাই করা লাগে। বাইরে সারা বছর শুনলাম ক্যাফিসিনো, আর এখন নাকি এটার নাম হচ্ছে ক্যাপা শুধু। খুব সুন্দর ক্যাপাচুডু। তবে দাদু একটা কফি খাইয়ে কফির হোগাই মাইরা দিল। তো গাইস, প্রথমে আমি অবাক হয়ে গেলাম যে ভদ্রলোকটা এভাবে মারতেছে কেন। পরে না বুঝতে পারলাম বিষয়টা। ভদ্রলোক সেলুনে এসে বলে তারা এই স্টাইলে হেয়ার কাটটা করে দিতে। তো বাকিটা তোমরাই তো দেখলা কি হয়ে গেল তার সাথে। কি অবস্থা চুদলিম্পন, মনে আছে তো? 13ই নভেম্বর তোমাদের চেতনার বারাদণ্ড জাগিয়ে তুলো, দেশে আসলে বিরাট ফড়াফড়ি হবে। জয় বঙ্গবন্ধু। তো অবশেষে ফিরে এসেছে আমাদের মজিব কাকু 13 তারিখে লকডাউনে যোগ দেওয়ার জন্য। সো সবাই রেডি হয়ে যাও, এবার নিশ্চিত আপা দেশে ফিরবে। আপার আর তো কেউ ঠেকাইতেই পারবে না। মানে এটা কোনো কথা? আসলে এটা কোনো কথা? আমরা তো প্রথমে ভিডিওটা দেখে অন্য কিছু মনে করছিলাম। তো তোমরা কে কে অন্য কিছু মনে করছিলা সেটা একটু কমেন্ট করে দিও তো। भाई मारो मुझे मारो। শাড়ি কিনে দিবি কিনা বল, বল শাড়ি কিনে দিবি। বল শাড়ি কিনে বল, বল।
যা এটা কোনো কথা? বন্ধু থেকে হয়তো শাড়ি চেয়েছে, বন্ধু শাড়ি কিনে দেয় নাই, তাই বলে এভাবে তো আমারে ফিরতে হবে? সঠিক বলেছেন। नेक्स्ट তো গাইস তেমন কিছু না, বন্ধু একটা কিস করতে চাইছিল, আর কিস করতে যাই এর ঠোঁটটাই দিছে কামড়াই। এতদিন শুধু মারে দেখা গেছে, এবার মামে একেও নিয়ে আইছে। কেকের ব্যবসা মনে হয় ভালোই চলে। আচ্ছা, আপনাদের কেমন লাগছে? আপনারা ভাইরাল হয়েছেন, অনেক মানুষ আসছে। না ভালোই লাগছে। ভালো তো লাগবেই, কারণ মার্কেটে আসলে তো ধাক্কা ধাক্কি খাওয়া যায়। ছেলেটা যেভাবে তো ধাক্কাটা দিল, অথচ কোনো প্রতিভেদ করছে না, শুধু টাকায় কি বড় হয়ে গেছে? যেখানে ইজ্জত সম্মান নষ্ট করে টাকা কামাইতে হয়, সেই টাকা দিয়ে কি করবে? ইজ্জত সম্মানের থেকে তো টাকা তো বেশি না। नेक्स्ट আসলে বান্ধবী মোটরসাইকেলকে হেলিকপ্টার মনে করছিল, তবে এখানে বান্ধবীর কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে যে মোটরসাইকেলের। ঠিক বলেছো। नेक्स्ट আসলে একটা কথা শুনছিলাম যে বুদ্ধি থাকলে নাকি গজ্জামায় যাওয়া লাগে না। তো দেখো ভাইয়ে ঘরের মধ্যে কিভাবে জিম করতেছে। नेक्स्ट প্রেম করতে মন চায় কিন্তু চেহারা ভালো না, সবাই অপছন্দ করে, দেখতে যে কালো। তো আসলে গাইস আমাদের মতো কালা মানুষের একটাই দুঃখ, চেহারা কালো, এই জন্য প্রেম করতে পারি না। তবে লগেরটা কে এখানে? এই জন্য তো বলে পুরুষ অভিনয়ে সেরা রে। ओ भाई मारो मुझे मारो नेक्स्ट আসলে বন্ধুর কপালটাই খারাপ, বন্ধু যেদিকে দাঁড়ায় সেদিকেই বিপদ আসে। তো বর্তমানে ফ্রি জিনিস পাইলে মানুষের রুশ থাকে না, আর বন্ধু দেখো ফ্রি জিনিস খাইতে গিয়ে কি হয়ে গেল। তো গাইস এই পাগলের কামটা দেখো, ভিডিওটা দেখে যদি হাসি আসে তাহলে একটা কমেন্ট করে দিও। साले का खोपड़ी तोड़ साले তো গাইস দেখো এবার বর্তমানে বিএনপি দলের অবস্থা, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তারা কি না করে। তো বিশ্বাস করো বন্ধুরা, বর্তমানে মানুষের কাছে শয়তানও ফেল। তো দেখো বান্ধবীর যখন চাঁদের দেশে যাওয়ার শখ উঠে, তাও আবার স্পেশাল রকেটে করে। বেবি বেবি একটা কথা কমো, আমার তুমি চাঁদের দেশে নিয়ে যাবা? নিয়ে যাবো তো, কিন্তু কিভাবে? মা কেন? তোমার রকেটে বসিয়ে। আচ্ছা এত ট্যালেন্ট এদের থেকে, এরা এত ট্যালেন্ট কোথায় থেকে পায়? বান্ধবী তোর মধ্যে কি এমন ট্যালেন্ট আছে যেটা আমার মধ্যে নেই? আমার মধ্যে আমি এক হাতে তালি বাজাতে পারি, আর আমি হাত ছাড়াই তালি বাজাতে পারি। একবার সুযোগ দিয়ে দেখ। प्यारी समझ गई। সো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর ভিডিওটা যদি কোনো কারণে ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও।